আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা, আজকে আবার উপস্থিত আমার সকালের ডায়েরি নিয়ে। সো আজকে যে আয়াতটুকু আমি তেলাওয়াত করে শোনাবো সেটা হচ্ছে খুব দারুণ একটা গুরুত্ব বহন করে। কারণ সেটা আমরা যখন অন্যকে উপদেশ দিই, হ্যাঁ, উপদেশ দেওয়ার পর অনেক সময় আছে কি আমরা যেটা উপদেশ দিই সেটা নিজেরা করি না। সো এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন পবিত্র কোরআনে মানুষের জন্য, সেটা একটু আমরা শুনি। এটা হচ্ছে সূরা বাকারার ৪৪ নম্বর এবং হচ্ছে ৪৪ নম্বর আয়াত, হ্যাঁ। সো একটা আয়াতই শোনাবো আজকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আচ্ছা, আহ, একটা না তিনটা আয়াত শোনাই, হ্যাঁ। ৪২, ৪৩ এবং হচ্ছে ৪৪। ওকে। ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون। তোমরা মিথ্যা মিথ্যা দিয়ে সত্যের গায়ে পোশাক পরিয়ে দিও না। তার মানে সত্যকে মিথ্যা মিথ্যা দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করো না, করিও না, এবং জেনে বুঝে সত্যকে লুকিয়ে রেখো না। দেখেন, আমরা সত্য বললে আমাদের প্রাণ চলে যাবে, এটা মনে করে কিন্তু সত্য বলি না। সো আমাদের রব, আমাদের ইলাহ, তিনি আমাদের উপদেশ দিচ্ছেন যে তোমরা সত্যকে মিথ্যা দিয়ে কখনোই গোপন করিও না, চাপা দিও না, এবং জেনে শুনে কখনোই তোমরা সত্যকে লুকিয়ে রাখবে না। এরপরের আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, এবং যারা আমার সামনে অবনত হয় রুকু করে তোমরাও তাদের সাথে রুকু করো। তার মানে একাত্মতার ঘোষণা দেওয়া হয়েছে, হ্যাঁ, যে একসাথে থাকার, সম্মিলিতভাবে থাকার, হ্যাঁ। আচ্ছা, ৪৪ নম্বর আয়াত, এটা ছিল আমার আজকের মূল আয়াত, যে أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون। যে তোমরা কি মানুষদেরকে ভালো কাজের আদেশ করো এবং বাস্তবায়নের সময় নিজেদের কথা ভুলে যাও। মানে তোমরা ভালো কাজ মানুষকে করতে বলো, কিন্তু তোমরা কি নিজেরা করো না? তোমরা কি ভুলে যাও এই ব্যাপারে? যে অথচ তোমরা সবাই কিতাব পড়ো, কিন্তু কিতাবের এই কথাটি তোমরা কি বুঝো না? যে তোমরা কিতাব যে পড়ো, কিতাবের ভালো কাজগুলো যে শুধু মানুষের জন্য না, তোমার নিজের জন্যেও, সেটা কি তোমরা বুঝো না? সো তোমরা কি অন্যকে উপদেশ দাও, কিন্তু তুমি নিজেই নিজের বেলাতে ভুলে যাও। হ্যাঁ। সো এইটা নিয়ে একটা ভয়ঙ্কর হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। সেটা হলেন, রেফারেন্সটা আমি এখন দিতে পারছি না, সেটা আমি অবশ্যই দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। সেটা হলো কিয়ামতের দিন জাহান্নামে কিছু মানুষের আহ, নাড়ি ভুঁড়ি হচ্ছে বের হয়ে চারদিকে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। হুম। আপনারা এটা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, হাদিস নাম্বার সহকারে। সো উনার পরিচিত মানুষজন জিজ্ঞেস করবে, কিরে, তুমি না আমাদেরকে দুনিয়াতে থাকতে নামাজ পড়ার উপদেশ দিতে, ভালো কাজ করার উপদেশ দিতে, আমরা তোমাকে জান্নাতি মনে করতাম, তুমি জাহান্নামে আসছো কেন? তোমার এই অবস্থা কেন, এই পরিণতি কেন? তখন সে আহ চিল্লান দিয়ে একটা বলবে যে দেখো দেখো, আমি তোমাদেরকে বলতাম কিন্তু আমি নিজে করতাম না। আমি তোমাদেরকে ভালো কাজ করতে বলতাম কিন্তু আমি নিজের করতাম না। আমি তোমাদেরকে খারাপ কাজ থেকে মুক্ত থাকতে বলতাম কিন্তু আমি নিজে খারাপ কাজে লিপ্ত থাকতাম। যে দেখেন কত বড় অন্যায় এটা, যে নিঃসন্দেহে গুপ্ত পাপের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে গুপ্ত পাপ থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে এমন উপদেশকারী বানান যেই উপদেশ আমরা আগে নিজে মেনে চলি এবং অপরকে মেনে চলতে সহায়তা করি। জোর জবরদস্তি করার কোনো সুযোগ নেই, কিন্তু সহায়তা করার সুযোগ আছে, ভালো কাজে প্রতিযোগিতা করার সুযোগ আছে। হ্যাঁ, এখন আমরা নিজেরা যদি ভালো কাজ না করে অন্যকে উপদেশ দিয়ে বেড়াই শুধু, তাহলে তো হবে না। তাহলে আসলে কোনো ফলাফলই পাওয়া যাবে না। যদিও উপদেশের একটা নেকি আছে, এটা অবশ্যই ঠিক। অন্য কেউ যদি পালন করে তাহলে আমার উপর একটা নেকি চলে আসবে আমার আমলনামায়, এটা তো সত্য। হ্যাঁ। সো যাই হোক, আমরা আগে চেষ্টা করব নিজেরা নিজেদেরকে ঠিক করার জন্যে, এবং পরবর্তীতে আমরা চাইবো আমাদের আত্মীয়-স্বজন, আমাদের পরিবারকে আগে বুঝানোর জন্যে। তারপর আমাদের আশেপাশে পরিচিতজন, বন্ধু-বান্ধব যারা আছে, আমরা আমাদের শিক্ষার্থী, আমাদের প্রিয় বন্ধু-বান্ধব যারা আছেন,
দূরবর্তী আত্মীয়, কাছের আত্মীয়, হ্যাঁ? So আমরা সবাইকে উপদেশের মাধ্যমে একটু একটু করে পরিবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতটুকুই যে এই আয়াতের ভয়াবহতা কিন্তু খুব বেশি। আল্লাহ তাআলা নিজেই বলছেন, তোমরা কি অন্যদেরকে উপদেশ দাও কিন্তু তোমরা নিজেদের ব্যাপারে ভুলে যাও? আমরা প্রতিদিন সকালবেলা অন্তত অর্থ সহকারে পবিত্র কালামে পাক কোরআন মজিদ তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।